হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আপনাদের আজকের ক্লাস মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করে আজকের ক্লাস দেখলে পরে আর হয়তো আপনাদের যে মূলদ সংখ্যা সম্পর্কে সব ভয় দিতে কেটে যাবে। আশা করি আপনারা আমার সাথে থাকুন ক্লাসটা। মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা বলতে বোঝায় হচ্ছে যে সংখ্যাকে পি কিউ আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে পি কিউ আকারে লেখা যায়, পি কিউটি কি অবস্থানে আছে? ভগ্নাংশ আকারে আছে। কি আকারে আছে? ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশে কি ভগ্নাংশ আছে? এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আছে। কি আছে? সাধারণ ভগ্নাংশ আকারে আছে। তাহলে দেখেন নিচের কি বলছে, যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। তাহলে দেখেন যে কোনো মূলদ মানে মূলদ মানে জানি আমরা স্বাভাবিক সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে দেখা যায়। তাহলে সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক সংখ্যাটা হচ্ছে দুটা সংখ্যা থাকবে, দুটা সংখ্যার যদি একই রূপ গুণনের যদি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর যদি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো সংখ্যা গুণনের গুলো একই নয়, এক ব্যতীত যদি একই তাদের দুটা গুণনের মিল থাকে সেটাই হচ্ছে সহমৌলিক সংখ্যা। দেখা যাচ্ছে সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা বলতে জানি যে প্লাস আর মাইনাস বা প্লাস আর মাইনাস এরকম কিছু সংখ্যাকে বোঝায় হচ্ছে পূর্ণ সংখ্যা। যে সংখ্যার আগে মাইনাস অথবা প্লাস দুটো উভয় চিহ্ন থাকে সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ও ভগ্নাংশ হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে ওই সংখ্যাগুলি কি অবস্থানে থাকবে? ভগ্নাংশ আকারে বা সাধারণ ভগ্নাংশ আকারে থাকবে, আবার অথবা দশমিক ভগ্নাংশ আকারেও থাকবে। এটা হচ্ছে মূলদ সংখ্যা। দেখেন যেহেতু দেখেন আমরা উদাহরণে গেছি 3/1, 3 কি আছে 1, তাহলে এটা কি অবস্থা? কি কি আকারে আছে অবশ্যই। তাহলে দেখেন এটাকে যদি 3 দিয়ে 1 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। অনুরূপ ভাবে 2 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে কয়বার যাবে? সেক্ষেত্রে দেখেন 2 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে 5 দশমিক কত হবে? 5 দশমিক 5 হবে। 5 দশমিক কত হবে? 5 হবে। সেক্ষেত্রে দেখেন তাহলে এই দশমিক আছে, তাহলে দশমিকেও কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে দেখেন আপনারা 5/2 আছে, 5 বাই কত? 2, 2 দিয়ে যদি আমরা 5 এ ভাগ করি তাহলে হবে কি? 2/5। তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে দেখেন 5/3 আছে, যদি আমি 3 দিয়ে 5 এ ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসবে 3 আর কত? 5। সেক্ষেত্রে দেখেন 3 5 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। গেল থেকে 3 একটা 3, অবশিষ্ট কি থাকে? 2 থাকে। 2 কি 3 এর ভিতরে যেতে পারে? যখন না যেতে পারে সেই ক্ষেত্রে কি এখানে এই সংখ্যাটি এখানে দশমিক নেই। দশমিক নিলে এখানে অটোমেটিকলি একটা কি শূন্য লিখতে পারবে। তাহলে শূন্য যদি লেখেন তাহলে হচ্ছে 20। 3 থেকে 20 এর ভিতরে কয়বার যায়? দেখেন 3 6 18, আরেকবার নিলে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে 18। 18 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? 2। তাহলে এখানে 3 6 18, এখানে 3 আছে, এখানে 18 আছে, কি না 6। তাহলে কোনটা ধরে কি অবশিষ্ট থাকতে পারে? আমাদের কমন নয়, যদি এভাবে করতে থাকি আমাদের আসবে 6 এইভাবে যদি এরকম কোন সংখ্যা দেখেন দশমিক পর কমন নয় একই সংখ্যা আসতেছে, সেই সংখ্যাটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে দেখেন আমাদের নিচের উদাহরণ গুলা নিচে নিচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যাগুলো কি? আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখবো। এই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। দেখেন না পূর্ণবর্গ সংখ্যা কত? 9। 9 কে যদি রুট করি সেক্ষেত্রে কি হবে? 3 না। তাহলে আমাদের এই সংখ্যাটা কি? এই 9 কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে দেখেন এখানে 0 দশমিক আবৃত্ত। এই 0 দশমিক যখন আবৃত্ত থাকবে, আমরা আবৃত্ত একটা অঙ্ক করে দিচ্ছি আমাদের ক্লাসে আছে, দেখে নেবে। এই আবৃত্ত ভাঙানোর জন্য আমরা কি নেবো? আবৃত্ত যদি থাকে সেক্ষেত্রে একটা 9। আবৃত্ত দশমিকের পরে কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই। দশমিক আগে কোনো সংখ্যা আছে? নাই। সেক্ষেত্রে 0 দশমিক। তাহলে এটা লেখা যায় 4/9। তাহলে 4/9 এটা কি কি আকারে আছে? যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে 4/9 ভগ্নাংশ আকার আছে। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপরে দেখে এখানে আরেকটা আছে জটিল ভগ্নাংশ। কি ভগ্নাংশ? জটিল ভগ্নাংশ 2/3, 3/7। এটাকে যদি আমরা ভাঙাই 2/3, 7/3, তাহলে জটিল ভগ্নাংশের নির্ণয় উপরের ভগ্নাংশ ঠিক রাখবে, নিচের ভগ্নাংশের ক্ষেত্রে নিচের যে হর থাকবে হরটা কি আসবে? উপরে আসবে, আর লবটা কি আসবে? সবসময় নিচে আসে। সেক্ষেত্রে দেখেন আপনারা কাটাকাটি করে দিয়েছে ইনফর্ম না, না করে ডাইরেক্ট গুণ করে দেবেন। তাহলে কত হয়েছে আমাদের? 7 গুণা 14, তারপর 3 3 9। দেখেন এটা 4/9। 4/9 কে যদি ভাগ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে না পি কিউ আকারে লেখা যায়। তাহলে পি কিউ আকারে যে সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আমরা তিনটা জিনিস মাথায় রাখবো, যেটা পূর্ণবর্গ
পি বর্গ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আবার আমরা দেখবো হচ্ছে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার দেখুন দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশে অনেকে কাজ লাগে। দেখা যাচ্ছে যে ধরেন যে দশমিকের উপর 2.25 1114 116 এরকম যদি কমন না আসতে থাকে সেটাকে স্বাভাবিক ভাবে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে কিন্তু অমূলদ সংখ্যা। এটার ক্ষেত্রে ব্যাস আছে, আমরা পরের ক্লাসে অবশ্যই এই দশমিক ভগ্নাংশ সম্পর্কে বুঝিয়ে দেবো। আর হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা নিলাম অবশ্যই আপনারা আমাদের ক্লাসটা দেখবেন, এটা দেখলে আপনাদের মূলদ সংখ্যা আর অবশ্যই কেটে যাবে। আর আপনারা আপনাদের যে ক্লাসগুলো প্রয়োজন আপনারা আমাদেরকে বলবেন, আমরা সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এডুকেশনাল একাডেমি, এখানে আমাদের ক্লাস দেওয়া আছে, আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম।